আসসালামু আলাইকুম গাইস, আজকে চলে আসলাম আরেকটা ইফতারে বার্গার রেসিপি নিয়ে। জানি না কে বার্গার খায় ইফতারে, কেন জানি আমার খুব ক্রেভিংস হচ্ছিল বার্গার খাওয়া, তাই আমি বানিয়ে ফেললাম বার্গার। এই যে নিয়ে নিলাম, সবকিছু মিক্স করে দিচ্ছিলাম। কমে গেল নাকি ময়দা, বুঝতে পারলাম না। আচ্ছা, পারফেক্ট ডো বানিয়ে ফেলছি। তো এই ডিসুম ডিসুম করে মানে একটু গোল্লা গোল্লা বানিয়ে নিচ্ছি বার্গারের জন্য। এই দেখো কি চুটকির মাধ্যমে তাড়াতাড়ি আমার বার্গারের বন রেডি হয়ে গেছে। একটা ছোট একটা বড় হয়েছে, নো প্রবলেম। আচ্ছা দেখো কি সুন্দর ফুলে উঠেছে আমার বনগুলো। তারপর আমি এটা ডিমকে ভেঙে কুটা 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 করে নিচ্ছি। তারপর মনের যত রাগ গুসা আছে সবগুলো মুরগির মাংসের উপর দিয়ে ছেঁচে নিলাম। তারপর সেগুলোকে ভেজে নিলাম। এরপর কেচাপ, মেয়োনিজ এবং টমেটো সস দিয়ে মিশিয়ে একটা নিজের মন মতো বার্গার সস বানিয়ে নিলাম। তারপর ফুটিগুলোকে একটু ঘি দিয়ে ছেঁকে নিলাম, আমার কাছে বাটার ছিল না তাই। ডিম যেটা গুটালাম সেটাকে ভাজলাম। এ পড়ে যাচ্ছে কেন, বেঁকা তেরা হয়ে যাচ্ছে কেন? চাইলাম একটা সুন্দর গোল গোল করে বানানোর জন্য, তার হলো না, তেরা বেঁকা হয়ে গেল। আচ্ছা থাক, কোনো সমস্যা নাই, যাবে তো পেটে। এরপরে বার্গার নিয়ে উপরে সস দিলাম, মুরগি দিলাম, ডিম দিলাম, শসা দিলাম, আরে কত কিছু, টমেটো দিলাম, সবকিছু দিয়ে তৈরি হয়ে গেল আমার বার্গার। মাশাল্লাহ, খেতে যে এত মজা হয়েছিল। সুন্দর একটা বার্গার বানিয়েছি, সুন্দর করে ছবি না তুললে কি হয়, একটা ভিডিও করলাম। আল্লাহ হাফেজ।